মাত্র 50 টাকায় ঘরে বসেই চিকেন থাই স্যুপের ক্রেভিংটা মিটিয়ে নিলাম, কিন্তু এতটা পারফেক্ট ভাবে চিকেন থাই স্যুপটা রেডি হয়ে যাবে কল্পনাও করিনি। এভাবেই নিজের সাধ্যের মধ্যে থেকে ইচ্ছাগুলো পূরণ করা যাবে খুব সহজে। আজকে এই থাই স্যুপটা বানানোর জন্য চিকেন ব্রেস্ট পিসের অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি একটুখানি আদা কুচি আর শুকনা মরিচ। এগুলো একসাথে গরম পানিতে নিয়ে সেদ্ধ করে নিতে হবে, সাথে অল্প একটু লবণ দিয়েছিল। চিকেনটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদ ছাড়াই কিন্তু এভাবে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। এই যে এখন যেহেতু আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, আম্মু কিন্তু তুলে নিল চিকেনটা। আর এই চিকেন সেদ্ধ করা পানিটার মধ্যে কিন্তু আমরা স্যুপটা তৈরি করব, তাই পানিটা কিন্তু ফেলা যাবে না। আর একটু খেয়াল রেখে আগে থেকে একটু বেশি করে পানিতে সেদ্ধ করলে পুরো পানিটা দিয়ে কিন্তু স্যুপটা তৈরি করা যাবে। আমাদের যেহেতু পানিটা অল্প হয়ে গিয়েছিল, তাই আমরা পরবর্তীতে 1 কাপ পানি বাড়িয়ে দিয়েছি। আর চিকেন সেদ্ধ করার পরে এই পানিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা পানির মধ্যে এই স্যুপের যে মিক্সচারটা ছিল, থাই স্যুপের মিক্সচারটা, এটা মিক্স করে দিব। আপনার আশেপাশের যে কোনো কনফেকশনারি দোকান অথবা মুদি দোকান হলেই কিন্তু এই রেডি মিক্স থাই স্যুপের প্যাকেটটা কিন্তু কিনে নিতে পারবেন। মাত্র 50 টাকা দাম। আগে 40 টাকা দিয়ে আনতাম, এখন একটু দামটা বেড়ে গেছে। তো এই যে এই মিক্সচারটা একদম মিশায় ফেলছি পানিতে। এই পর্যায়ে চুলাটা অন করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এই পর্যায়ে আম্মু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, আর কতগুলো কাঁচামরিচ দিতে হবে ঝালের জন্য। এটাকে কাঁচামরিচের ঝাল ছাড়া কিন্তু ভালো লাগবে না, এইভাবে সেদ্ধ করে খেলে এত একটা ঝাল ঝাল ফ্লেভারটা পাওয়া যায় না, তাই আমরা একটু বেশি করে কাঁচামরিচ দিই। আর এই পর্যায়ে একবার বলক আসার পরে সেদ্ধ করে তুলে রাখা চিকেনটাকে একদম ঝিরিঝিরি করে, মানে হাত দিয়ে একটু ছাড়া ছাড়া করে এটার মধ্যে দিয়ে দিয়েছি এই স্যুপটার মধ্যে। এখন একসাথেই সেদ্ধ হতে থাকবে। আর এই পর্যায়ে দিতে হবে ঘরে থাকা কিছু সস। প্রথমেই টমেটো সসটা দিলাম, এটা তো সবার বাসায় থাকে। টমেটো সসটা দিয়েই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে সয়া সস, একটু গ্রিন চিলি সস অ্যাড করতে পারেন, তাহলে আর একটু টেস্টটা বাড়বে। তো আমাদের বাসায় যেহেতু সয়া সসটাও ছিল, তাই চিন্তা করেছিলাম অল্প একটু করে সয়া সস দিব। তো প্রথমে টমেটো সসটা একদম ভালো মতো মিক্স করে তারপর সয়া সস অল্প একটু দিয়ে একদম ছিটিয়ে মানে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এত বেশি বেক পেতে হয়নি। সয়া সসটা দেওয়ার পরপরই কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক ডার্ক লাগতেছে। আর এর আগে একটু হলুদ হলুদ কালারটা ছিল। আর এই তো আমাদের চিকেন স্যুপটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এভাবেই সেদ্ধ করতে করতে মানে একটু জাল হতে হতে রেডি হয়ে যাবে। স্যুপের কনসিস্টেন্সিটা যদি আর একটু ঠিক করতে চান তাহলে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন আলগা, কিন্তু আমরা অ্যাড করিনি, অ্যাড করা লাগবেও না। চুলায় থাকা অবস্থায় একটু পাতলা পাতলাই লাগে দেখতে, কিন্তু নামানোর পরে দেখবেন অটোমেটিক এটা একটু ঘন ঘন হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে নিয়েছি। এখন স্যুপটাকে ঢেলে নিব একটা বাটিতে। এইভাবে থাই স্যুপ খাওয়ার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যখন তখন রান্না করে খাওয়া যায়। আমার তো থাই স্যুপ অনেক বেশি পছন্দ, প্রায় সময় ক্রেভিং জাগে। আর তখন আমি এইভাবে থাই স্যুপটা রেডি করে এটার মধ্যে একটু নুডলস দিয়ে সেদ্ধ করে তারপর একসাথে খাই, ওইটাও অনেক মজা লাগে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এই বাটিটা নিয়েছিলাম যাতে করে সবটা স্যুপ একসাথে ঢেলে দেখাতে পারি, কিন্তু এটাতেও পুরোপুরি আটে নাই। এখানে প্রায় 2.5 কাপের মতো স্যুপ আছে, বাকিটা কিন্তু পাতিলেই রয়ে গেছে। আপনাদেরকে দেখানোর সাথে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম আর কি এই বাটিতেই। তো দেখেন চিকেন গুলো কিন্তু খুব সুন্দর আছে, সেদ্ধ হয়েছে। আর টেস্টের কথা আমি এত বারবার বলতে পারবো না, থাই স্যুপ যেমনটা হয় একদম হুবহু ওই রকমই টেস্ট হবে।